এই দিনে আমাদের আমাদের সম্মানিত এমপি স্যার এবং প্রশাসন আল্লাহ সিটি মেয়রের আল্লাহ সিটির আল্লাহ ওনাদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ দেশের উন্নয়ন করার জন্য তৌফিক দান করুন আল্লাহ। সুস্থ রাখুন, ভালো রাখুন, হায়াতুত তৈয়বা দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দীর্ঘদিনের এই এলাকার মানুষের এবং এই রোডে যারা চলাচল করেন তাদের প্রত্যাশিত এই সড়কটি সংস্কারের জন্য তারা দাবি জানিয়ে আসছিল। আজকে তার ভিত্তিমূলক উন্মোচনের মাধ্যমে এই আমাদের নতুন সিটি কর্পোরেশনের উন্নয়নের যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ আমাদের নতুন প্রশাসক, প্রথম প্রশাসক ইমাম ইসলাম স্বাধীনের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশনের আমরা মনে করি যে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হবে। বগুড়ার কোনো রাস্তাঘাট, কোনো ড্রেন, কালভার্ট, ব্রিজ অপূর্ণ থাকবে না। বগুড়ার সাধারণ মানুষকে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের নতুন প্রশাসক ইমাম ইসলাম স্বাধীন কাজ করবেন এবং আমরা তাকে সহযোগিতা করব। মাননীয় প্রধানমন্ত্রী তার মাধ্যমে এই বগুড়ার উন্নয়ন করবেন, বগুড়া সিটি কর্পোরেশন উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। তাকে বলে দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে এবং কাজের গুণগত মান সমুন্নত রাখতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো কনসিডার নাই, আমাদের কোনো ক্ষমা নাই। আমরা কাজ বুঝে নেবো, এলাকাবাসীকে জানাবো যেভাবে কাজের এস্টিমেট আছে আপনি সেভাবে কাজটা বুঝে নেবেন। সবাইকে আপনাকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। সাতপাতা থেকে নেকটার পর্যন্ত যে গোয়াইল রোড রাস্তাটি, এটি কিন্তু সংস্কারের না হওয়ার কারণে কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছে। এই রোডের লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। আজকে আমাদের নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ইমাম ইসলাম স্বাধীন ভাই এবং বগুড়া সদর 6 আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল গনি বাদশা ভাই তারা সাতমাথায় এই রাস্তাটির কাজের উদ্বোধন করেছেন। আমরা মনে করি এই ঠিকাদারি প্রতিষ্ঠান খুব দ্রুততর সময়ের মধ্যে সুন্দরভাবে এই রাস্তার কাজ করবেন, যাতে মানুষের যে ভোগান্তি দীর্ঘদিন হয়েছে এটি লাঘব হয়। আর আমরা আশা করি এই রাস্তার অনেক জায়গা কিন্তু নিচু আছে, এই নিচু জায়গাগুলো যেন উঁচু করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা যেন পরিকল্পিত একটি ড্রেনেজ ব্যবস্থা হয়, এটি আমরা প্রত্যাশা করি। তাহলেই এই সড়কে যারা চলাফেরা করেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। চলাচলের একবারে অনুপযোগী, যত দ্রুত হয় এটাই ভালো। উদ্বোধন করছে দ্রুত, হ্যাঁ, যত দ্রুত তার উদ্বোধন করে থামে না থাকে, এটা হলো কথা। কাজ তাড়াতাড়ি শেষ হোক, এটা হলো জনগণের ভালো।